এটা বন্ধ করতে বলেন। এটা বন্ধ করো, নাহলে তোমার কানে লাগায় রাখলে যতক্ষণ তুমি এখানে বসে থাকবা। এটা দরকার হয় ডান্সের ভিতরে, ডান্স চেনো? হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পক্ষ থেকে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, এই পর্যন্ত যা শুনলাম আর যা শুনবো আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনবো আর পরিবেশটা যত নিচুম হবে, সামিয়ানা কিন্তু আপনাদের মাথার উপরে নাই, আল্লাহর রহমত তত বেশি আমাদের উপরে পতিত হবে। কেননা আল্লাহর হুকুম হইল ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনই কথা শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শোনো, যত মনোযোগ দিয়ে শোনা যায়। ও আনসিতু, পরিবেশটাকে যত নির্জুম বানানো যায়। তারপরই আল্লাহ ওয়াদা করতেছেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহমতের বৃষ্টি হবে। এই জন্য অনুরোধ, যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো আর পরিবেশটাকে নির্জুম রাখবো। কেননা এ ব্যতীত আল্লাহর রহমত আমাদের উপরে হবে না। আর এই ছোট জীবনটায় যদি আল্লাহর রহমত না হইল তাহলে এক কদম চলার ক্ষমতা আমাদের নাই। এক কদমও আপনি চলতে পারবেন না, এক শ্বাসও নিতে পারবেন না। যদিও আল্লাহ রহমান, আমরা বিসমিল্লাহ পড়ি আল্লাহ রহমান, রহমান বিদায়ী টিকা আছে, মেরে টিকা থাকার কথা না। একটা মানুষকে অস্তিত্ব দিবে আল্লাহ, অস্তিত্ব দিছে কে? কে অস্তিত্ব দিছে? জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আচ্ছা, তুলা 1 মণ আর লোহা 1 মণ ওজনে সমান তো না? সমান না, কিন্তু গাঠটিতে আকৃতিতে কোনটা বড়? কত বড়? ঠিক আল্লাহ বলার 40 নেকির আকৃতি বাকি 40 নেকির তুলনায় অনেক অনেক বড়। এই জন্য আল্লাহ বললে অসুবিধা নেই, যত বলবে তত লাভ, তত তত আফসোস তো এখানে, অন্য জায়গায় কোনো আফসোস না। যুবককে যৌবন দিলেন কিন্তু সারা দিনে 10 বার আল্লাহ বলেন। পুরুষকে পুরুষত্ব দিলেন, সারা দিনে 100 বার আল্লাহ বলেন। নারীকে নারীত্ব দিলেন, সারা দিনে 100 বার আল্লাহ বলেন। ব্যক্তিত্বকে ব্যক্তিত্ব দিলেন, কে দিছে ব্যক্তিত্ব? বলেন তো ব্যক্তিত্বের বিকাশ কি? ব্যক্তিত্বের আসল জিনিসটা কি?
এই দেহটাই তো, দেহ না থাকলে ব্যক্তিত্ব হইতো করতে বলেন, দেহ না থাকলে ব্যক্তিত্ব হইতো, অস্তিত্ব না থাকলে ব্যক্তিত্ব হইতো। কিন্তু ব্যক্তিত্বমান লোকেরা তো 100 বার আল্লাহ বলে না। বলো এখানে কে 100 বার আল্লাহ বলে দিবি? একজনও তো হাত উঠাইতে পারতেছে না। 100 বার ডেলি আল্লাহ বলে না, অথচ ব্যক্তিত্ববান, অথচ পুরুষ পুরুষত্বের মালিক, নারী নারীত্বের মালিক, যুবক যৌবনের মালিক, দোকানওয়ালা দোকানের মালিক, হাটওয়ালা হাটের মালিক, বাজারওয়ালা বাজারের মালিক, অফিসওয়ালা অফিসের মালিক, আদালতওয়ালা আদালতের মালিক, ক্ষেতওয়ালা ক্ষেতের মালিক, খামারওয়ালা খামারের মালিক। কিন্তু 100 বার আল্লাহ বলে না। দুঃখ তো এইখানে, যিনি অস্তিত্ব দিলেন ওনার নামেই বলে না, ওনাকে ডাকে না, ওনাকে ডাকে না। মাঝে মাঝে দেখি মনে মনে হাসি, মাঝে মাঝে দেখি মনে 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 আমাদের কাছে অনেকে দোয়া চায়, অমুকের জন্য দোয়া করবেন, তমুকের জন্য দোয়া করবেন। কিন্তু ওই জায়গায় যদি ওর বাপের নাম বলতো অনেক খুশি হতাম, মার নাম বলতো, মার জন্য বলতো, অনেক খুশি হতাম। কিন্তু মার জন্য বলে না, বাবার জন্য বলে না। মা মনে হয় পেটে রেখা ভুল করছে, বাবা মনে হয় জন্ম দিয়ে ভুল করছে, সামান্য দুনিয়ার একটা পদের জন্য অমুকের নামে দোয়া করেন। বুঝাইতে পারি না, পুরো দুঃখ লাগে। আরে তুমি তোমার মার নাম নাও আগে। ইমাম গাজালি তো বলে 10 মাস পেটে রাখার সময় মা যেই কষ্টের স্তূপ দিছে, স্তূপ, ওয়াহনুন আলা ওয়াহনিন, কোরআনের শব্দ। কি হাফেজ আছে কেউ এখানে? ওয়াহনুন আলা ওয়াহনিন, একের পর এক কষ্টের যে স্তূপ দিছে মা 10 মাসে পেটে রাখার সময়। ইমাম গাজালির মতো দার্শনিক বলেন, লাউ উলকিয়া আলাল জিবাল, যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত আর দুনিয়ার কোনো কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হইতো, তো লানশাক্কাল জিবাল, পাহাড় পাউডার হয়ে যেত, পাউডার। কিন্তু মা কষ্টকে সহ্য করছে। কেন জানেন? আল্লাহ বলে সহ্য করার কারণটা আল্লাহ বলে দিছে, জাআলতু লাকা হানানা, তুই জানিস না তোর জন্য তোর মার সিনার ভিতরে, বুকের ভিতরে আমি ভালোবাসার কত বড় একটা আটলান্টিক প্রবাহিত করছি, তুই জানিস না। ওই আটলান্টিকে সারাদিন ঢেউ চলতে থাকতো, ওই ভালোবাসার দিকে তাকায়া মা সহ্য করা যাইত। কেউ যদি বলতো এত কষ্ট, তো মা মুস্কি মুস্কি হাসতো আর বলতো কলিজার টুকরার চেহারা দেখতে দেন না, দেখতে দেরি, বাকিটা বলতে দেরি করব না। আর মা বইলা যেদিন ডাক দিবে ওদিন তো খুশির অন্তই থাকবে না। অথচ মার জন্য মা দোয়া চায় না, আমি সেই বলে হুজুর অমুকের জন্য দোয়া করেন। বড় দুঃখ লাগে। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর রহমত যদি না থাকে, আল্লাহ যদি রহমান না হইতেন, খোদার কসম আমরা এক শ্বাস নিতে পারতাম। আমি আপনাদেরকে হাদিস দিতেছি, বড় মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি আল্লাহর রহমত আমাদের উপরে না হইতো, আল্লাহ যদি রহমান না হইতেন, এক শ্বাস নেওয়ার ক্ষমতা আমাদের নেই। কেননা মানুষ যখন শ্বাস ছাড়ে, এইখানে কিন্তু কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ প্রত্যেকবার বলে, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বন্দা বান্দিকে আমি সীমা রেখা দিয়া দিছি। যেদিন সীমা রেখায় পা দিবে, ওই দিন তোকে আমরা বার্তা দিব, টানবে তো ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না। এখন তো খোলা রাখ। আজকে তো আমার সমাজ স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য জানে। জানেন স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য?
চলেন বাংলাদেশের এক শিল্পপতি 20 কোটি বাঙালিকে শিখাইয়া গেছেন যে স্বাভাবিক শ্বাসের দাম কত হয়। 2020-এ করোনা লগ্নে বাংলাদেশের এক শিল্পপতি ভেন্টিলেটরে ছিল, ডাক্তারের টিম আনা হয়েছে চায়নার থেকে, সে ডাক্তারের টিমকে বলছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার এন্টার প্রপার্টি আমি তোমাদের নামে লিখে দিব। এটা হলো স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম।